বিসমিল্লাহির রহমানির রহিম। www.dailynewsstar.com। নিউজ স্টার ডিজিটাল স্টুডিও, নিউজ স্টার ভবন, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র, উইকলি যশোর টাইমস, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ, সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক জোট, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, এনজিও সংগঠন বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট। 1987 সাল হতে গবেষণামূলক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ, বর্তমানে রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ। আমরা ইসি কর্তৃক নিবন্ধন নিব না। ডেমোক্রেটিক বাংলাদেশের প্রতীক টেবিল। আমি এম শাহজাহান আলী গোলদার, ইপিও, www.dailynewsstar.com, এডিটর, দি ডেইলি নিউজ স্টার। ডেমোক্রেটিক বাংলাদেশ প্রেসিডেন্ট। এনএসটিভির নিয়মিত অনুষ্ঠান ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে এডিটিং করছেন এবং ক্যামেরার পিছনে হাফেজ রিফাত আহমেদ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর। আজ আমাদের নিয়মিত সংবাদ পাঠক মুস্তাফিজুর রহমান গোলদার। আমি এখানে ইংরেজি নিউজগুলো রিড আউট করব, বাংলা সংবাদ রিড আউট করবেন মুস্তাফিজুর রহমান গোলদার। এনএসটিভি, নিউজ স্টার সংবাদ, নিউজ এবং ডেইলি ভিউজ। শুরুতেই দি ডেইলি নিউজ স্টার, ডেইলি ইন্ডাস্ট্রি। টাকা 1.7 ট্রিলিয়ন, অডিট ট্র্যাপ আনকভার্ড। ইকোনমি expands but shows slow pace. Economy expands but shows slow pace. Agriculture and construction slip into contraction. Reserves fall to $30.3 billion after ACU payment. 30 million people is still illiterate. TK 1.100 crore repirated. Standard Chartered Bank's credit card. Money grabbing. $30 billion needed to combat climate change in BD. 400 RMG factories shut for banking problems. BBS fails to restore credibility of data. At least 17 killed over social media ban in Nepal. Foreign investors continue to exit stock market. Private rubber garden blooms. Industrial policy neglected in pesticide production. এই ছিল দ্য ডেইলি ইন্ডাস্ট্রি এবং নিউজ স্টার। দৈনিক ইত্তেফাক। শিক্ষার্থী বান্ধব সংস্কার করার প্রত্যাশা শিক্ষার্থীদের। দেশটি আজ ডাকসুতে। ছোট হচ্ছে প্যাকেট, কমছে পরিমাণ, দামে কমতি নেই। ভোগ্যপণ্যের দাম নির্ধারণে স্বেচ্ছাচারিতা। নেপালে জেনজিদের বিক্ষোভে পুলিশের গুলি, নিহত 19। রাজশাহী থেকে ঢাকাগামী কোচ চলাচল বন্ধ। প্রচারণার শেষ দিন আজ। শিক্ষা প্রতিষ্ঠানে 30 নভেম্বরের মধ্যে গঠন করতে হবে কমিটি। রাজনীতিকদের সভাপতি হওয়ার পথ রুদ্ধ। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা। এশিয়া কাপ টি-20 লড়াই শুরু আজ। সাংবাদিকদের কল্যাণে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, তথ্য উপদেষ্টা। যাদের কাছে চায়না রাইফেল আছে তারা ফায়ার করে ছাত্র জনতাকে মেরে ফেলো। সাংকারফুলে দায়িত্বরত এসআই
আশরাফুলের জবানবন্দি। দেশ গণতন্ত্রের লাইনে না ওঠা পর্যন্ত বিএনপির আন্দোলন থামবে না। ঠাকুরগাঁও দলের কাউন্সিলে তারেক রহমান। ভাড়া বাসায় কুবি ছাত্রী মানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মায়ের লাশ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাবেক সচিব আবু আলম শহীদ খান কারাগারে। এইটা একটু নিউজের ইন্ট্রোটা পড়েন তো। জি। কোর্ট রিপোর্টার। ঢাকার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম শহীদ খানকে কারাগারে পাঠিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামান এ আদেশ দেন। আবু আলম শহীদ খানের আইনজীবী ওবায়দুল ইসলাম বলেন, আবু আলম শহীদ খান ওকালতনামায় স্বাক্ষর করেছেন, তবে তাকে কারাগারে পাঠানোর আদেশ হয়ে যাওয়ায় আমরা জামিন শুনানি করতে পারিনি। পরবর্তী সময়ে জামিন আবেদন করে আমরা শুনানি করব। এই হলো অবস্থা। সাগরে ডুবে মুশফিকের ভাতিজার মৃত্যু, 16 ঘন্টা পর মরদেহ উদ্ধার। তার মানে এতে কি বোঝা গেল? গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন আইন শৃঙ্খলার কিছুটা অবনতি হয়েছে। জি। তারপরেরই আজকেই আর কি দেখছি কি আবু আলম শহীদ খান একটাই ব্যক্তি আর কি, উনি রিটায়ার্ড করার পূর্বে স্থানীয় সরকারের সিনিয়র সচিব ছিলেন। জি। যে মন্ত্রণালয়টা আর কি এই নির্বাচনকে, স্থানীয় সরকার নির্বাচনকে, জাতীয় নির্বাচনকে যদি এখানটাই সারা বাংলাদেশে এই যে 55,000 পুলিং বুথে পুলিং এজেন্ট দেওয়া হয় আর কি, তার প্রায় 50% অফিসারই এই স্থানীয় সরকার রিলেটেড। হ্যাঁ, তো সেই জায়গাটাই এই ব্যক্তিকে আর যে কারণ দেখিয়ে জামিন শুনানি হয়নি, এটা আসলে কথা নয়। এই রকমটা আমাদের কারোরই কাম্য নয়। আবু আলম শহীদ খান, এখানে একটা ভুল তথ্য এখানে আছে। আবু আলম শহীদ খান একজন রিয়েল ফ্রিডম ফাইটার, একজন অরিজিনাল আর কি মুক্তিযোদ্ধা। হ্যাঁ, এই জায়গাটা আমিও যেহেতু একজন মুক্তিযোদ্ধা, আমি খুব কষ্ট পেয়েছি। ওই যে আজকেও ফজলুর রহমান সাহেব বলছিলেন আর কি, আমার যতক্ষণ সময় আছে আমি বলে যাব। আমার ওই সেই একই কথা আর কি, আমি এই আবু আলম মোহাম্মদ শহীদ খানকে আর কি পছন্দ করি না। ওনার দেশপ্রেমের কাছে আমিও স্যালুট জানাই আর কি। তো সেই জায়গাটাই আর কি, এই যে খবরটা যে সাংবাদিক লিখছে, সাংবাদিকের নাম আছে দেখেন না, কোর্ট রিপোর্টার। কোর্ট রিপোর্টার, এই জায়গাটাই এই যে সাংবাদিক তোমরা যারা এই রিপোর্টগুলো করো, অন্তত বিশেষ করে যারা মুক্তিযোদ্ধা, যারা কোনো একবার আর কি দেশের এই যে উপদেষ্টা মন্ত্রী বা ওই টেকনোক্রেট কায়দায় কোয়ালিটিতে যারা আর কি টেকনোক্রেট যে 25% মিনিস্টার হয় না, এদের তো এমপি হওয়া লাগে না। তো এইরকম যারা, উনি একজন মুক্তিযোদ্ধা আর কি, রিয়েলি আর কি, তাকে অ্যারেস্ট করা হয়েছে। এতে আমার কোনো কথাটা নাই। অন্যায় যদি করে থাকে, সে যদি আমি হই, আপনি হন, যে কেউ হোক না কেন, এ জায়গাটায় আমার কোনো কথা নাই। কিন্তু একটা মানুষের যে দেশটা এনে দিয়েছে, তার ওই পরিস্থিতিটা বলা হবে না? আর যে কেসে অ্যারেস্ট করা হয়েছে, কি সন্ত্রাস বিরোধী আবু আলম শহীদ খান কি সন্ত্রাসের মদত দেয়? সাংবাদিক সাহেব একটু দুটো কথা বলেন, আপনিও তো ওনার কথাবার্তা শোনেন আর কি। এইরকম কি কাম্য হওয়া উচিত? আর এই যে কোর্ট কাছারি কোর্ট রিপোর্টার বলছে না, এ কোনো সাংবাদিক না, এ হইল অ্যাপ্রেন্টিস লয়ার আর কি। হয়তো আবু আলম শহীদ খানের যে আইনজীবী, কেউই যখন সাংবাদিকরা খবরটা লেখে নাই আর কি, ওই বেচারা কোর্ট রিপোর্টার দিয়ে সংবাদটা ইত্তেফাকে পাঠিয়েছে। এই জন্যই তো 1978 সাল থেকে ইত্তেফাকটা পড়ি। খবরের পরিমাণ কম, কিন্তু এখানে কন্টেন্ট থাকে, খবরের ভিতরে ভিত্তিমূল থাকে আর কি। পরের খবরে যাদের কাছে চায়না রাইফেল আছে, তারা ফায়ার করে ছাত্র জনতাকে মেরে ফেলো। চাঙ্কারপুলের দায়িত্বরত এসআই আশরাফুলের জবানবন্দি। মব করে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাকে খাটো করার সুযোগ নেই, সেনা সদর।
সেনা সদর আইএসপিআর এই কথাটা কিন্তু নতুন বলছে না। 5 আগস্টের পর থেকে বরাবরই আর কি তারা এই কথাটা বলে যাচ্ছে। কিন্তু এখানটাই এই যে মব সৃষ্টি করছে, এটা এই জায়গাটাই আর কি পার্টি টু পার্টি, ব্যক্তি টু ব্যক্তি, যাদের ওই যে স্বার্থটা সংশ্লিষ্টতা আছে। আপন ভাই ভাইকে ছাড়ছে না। তারপরে হচ্ছে একই এলাকায় খুব ঘনিষ্ঠতম বন্ধু, সম্পদের কাছে, লোভের কাছে তারা পরাভূত হয়ে মব সৃষ্টি করছে, করে তার বাড়িটা, ঘরটা, দোকানটা, ইভেন এমন কি দেখা যাচ্ছে যে বাসা বাড়িতে যেয়ে মহিলাদের গহনা গাঁটি পর্যন্ত মবের দোহাই দিয়ে নিয়ে যাচ্ছে। এরা কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারেরও কেউ না, ছাত্র জনতারও কেউ না, এরা কিন্তু এদেশের কোনো সুদী ব্যক্তিরা না, এরা ওই তারাই আর কি যারা সর্বদাই সরকারি দলটা করে সব সময় আর কি। আমি ওই দেখেছি সেই রক্ষী বাহিনী যখন, আমার বাড়িটা তো বেনাপোল সিটির গোলদা সিটিতে, আমি রণাঙ্গনের 265 দিনের একজন মুক্তিযোদ্ধা। আমার ওই রণাঙ্গনটা ছিল বনগা বেনাপোল সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান আর কি। ওই যারাই রক্ষী বাহিনী যাদেরকে ধরে নিয়ে গেছিল, যারা বেঁচে আছে, ওই জিপ গাড়ির পিছনে নিয়ে তাদেরকে বেনাপোল বাজার থেকে বলফিল্ড পর্যন্ত জিপের পিছনে করে বেঁধে নিয়ে যায়। যারা ভুট হয়েছিল তাদের ওই বুকে চামড়া নাই, আর যারা চিত হয়ে গেছে তাদের পিঠে চামড়া নাই। এখনো 2-4 জন বেঁচে আছে, তারা ওই ফুল হাতা গেঞ্জিটাই পরে থাকে। নাতি নাতনিরা যখন জিজ্ঞাসা করে আর কি যে দাদু তোমার এই পিঠের দিকে ছুলে গেল কিভাবে, হ্যাঁ এটা তো সেতেও না, এটা অন্য কিছুও না, তখন ওই পাশের থেকে হয়তো বা তার দাদিটাই বলে আর কি, ওই জিজ্ঞেস কর আর কি দেশ স্বাধীনের পরে ওই যে সেই সময়টাই কি করছিল আর কি, ওই জন্যই পিঠের চামড়াটা নাই। তো এই যে মব যারা সৃষ্টি করছে, এই যে আইএসপিআর যে ঘোষণা দিয়েছে, এর অর্থ কি বোঝেন? এখন একটু ওই যে আমার যে কথাটা একটু ফিরে তাকান, একজন মবকে পিটাচ্ছে 4 জন, দেখছে 40 জন। যদি আমরা একটু এখন ঘুরে দাঁড়ানোর সুযোগ হয়েছে, আইএসপিআর অর্থাৎ মিলিটারিদের যেটা মুখপাত্র, ওই ওখান থেকে এই রকমটা ভাবে একটা প্রেস ব্রিফ বা প্রজ্ঞাপন দিতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে। উনি আরো উস্কে দিয়েছেন আর কি যে অল্প পরিমাণে মানে কি জানো বিশৃঙ্খলা ঘটেছে। যাই হোক, ওই দিকে আমাদের যাওয়ার দরকার নাই। আমার এখান থেকে উপস্থাপনা যারই সামনে দেখবেন 18 কোটি 17 লক্ষ জনগণের লক্ষ্যে আমার এই উপস্থাপনা, আমাদের যার সামনে, আমাদের তো পথে ঘাটে রাস্তায় বের হতে হচ্ছে। দেখছেন একজনকে যে কোনো কারণে না আর একজন পিটাচ্ছে, আপনারা এখানে দেখছেন একজনকে 4 জন পিটাচ্ছে, দেখছেন 10 জন। একটু ফিরে তাকান না ভাই, দেখবেন আর কি এই মব টপ কিছুই থাকবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে আমরা সহযোগিতা করি। এই যে উই আর আন্ডার মার্শাল্লাহ 18 crore পিপুল অ্যান্ড স্টেট, আমরা সামরিক আইন প্রধানকে আর কি আমরা 18 কোটি 17 লক্ষ জনগণের পক্ষ থেকে আমরা সহযোগিতা করি। তাহলেই কিন্তু দেশটা এই যে যেটা ফেব্রুয়ারি নির্বাচনটা, আরেকটি কথা, এটা আমাদের এনএসটিভির সংবাদ, আপনাদেরই প্রশ্নের পরিপ্রেক্ষিতে, এই দেশের সকল রকমের যেগুলো বিশেষায়িত নির্বাচন হয়েছে ফেব্রুয়ারি মাসে কেন? 1977 সালের পিপুল কনসেনসাস ভোট, সেই 1977 সালের ফেব্রুয়ারি মাসে আমি পোলিং এজেন্ট ছিলাম। এরপরে 1996 সালের 15ই ফেব্রুয়ারি, সেটাও একটা বিশেষ নির্বাচন, সংবিধান, সংসদ, নির্বাচন, ভোট, স্বৈরতন্ত্র, গণতন্ত্র, ফ্যাসিজম, নাৎসিবাদ ইত্যাদি বোঝানোর জন্য সংক্ষিপ্ত পিরিয়ডের জন্য, যেটা বিএনপির 14 দিনের সংসদ ছিল। সেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2 টার্ম 14 দিনের প্রধানমন্ত্রী, অসুস্থ আছেন। বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, আস্তাগফিরুল্লাহ, আমিন। সেই সাথে তারেক রহমান সাহেবের সকল মামলা থেকে অব্যাহতি বা খালাস পেয়েছেন। দ্রুতই আর কি দেশে এসে যদি রাজনীতির হালটা ধরে, এইগুলো কোনো কিছুই কিন্তু আর থাকবে না। সেই বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের জন্যও আর কি তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, আস্তাগফিরুল্লাহ, আমিন। ধন্যবাদ। তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন, শ্রদ্ধা ভালোবাসায় রানী এলিজাবেথকে স্মরণ করল যুক্তরাজ্য। শ্রদ্ধার ফুলে বদরুদ্দিন উমরকে শেষ বিদায়।
মেধাবীদের বিশ্বমণ্ডলে তুলে ধরতে করণীয় খতিয়ে দেখা হবে। প্রধান উপদেষ্টা। মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত এক। কোনটা এই প্রধান উপদেষ্টার কি খবর? মেধাবীদের বিশ্বমণ্ডলে তুলে ধরতে করণীয় খতিয়ে দেখা হবে। তার মানে বিশ্বমণ্ডলে এখন কি আমাদের মেধাবী নাই একজন? এটাই ওনার বক্তব্যে মনে হচ্ছে। যাই হোক আর কি, এইরকম এইগুলো খবর, এগুলো কিন্তু আমাদেরকে আশাহত করে। আমাদের তো বয়স হয়েছে, এইটা আমাদের এই ছেলে মেয়ে তো এখন না নাতি নাতনি, এরা কি মেধাবী না? যারা ইউরোপ আমেরিকাতে ডাক্তারি করছে, ইঞ্জিনিয়ারিং করছে, মেধার ওপরে আর কি ওই দেশীয় বৃত্তি নিয়ে বিদেশ গেছে, এরা কি তাহলে মেধাবী নয়? আমি এখানে আপনাকে এটা উপস্থাপন করছি। এগুলো কিন্তু আমাদেরকে আশাহত করে। এই লোডগুলো এখানে আমরা এই যে 3টে মানুষ 65 ঊর্ধ্ব আর কি, তো এটা আমরা এখন এটা এই 60 ঊর্ধ্ব, এটা আমরা নিতে পারি না আর কি। আর আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার কাছে এইগুলো আমি এখন আর বিরক্ত হই না। এইগুলো আমরা না বলি না করি। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, এ কাজটি আপনার নয়, এ কাজটি হইল এই যে বিশেষায়িত যেগুলো আমাদের দেশের, যেমন ওই যে ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটি, এখান থেকে যারা পাশ করে এগ্রি ইঞ্জিনিয়ার বের হয়, এরা কি মেধাবী নয়? অবশ্যই মেধাবী। এখান থেকে কথা বলবেন ওই যে এগ্রিকালচার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ভাইস চ্যান্সেলর নাই, এখানটাই আর কি ওই বিদেশ থেকে একটি বা দুইটি ওই কি বলে এমফিল করে এসে এখন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। আমি যেহেতু ইনার নামটা জানি না, আর সাধারণ মানুষের তো জানারই প্রশ্নটাই আসে না আর কি। এখান থেকে আমার যেটা উপস্থাপনা আর কি, যে আমরা কাউকে আশাহত না করি। আমার কথা, আপনার কথা, উপদেষ্টাদের কথা, কমিশনারদের কথা, মাননীয় প্রধান উপদেষ্টার কথা, মাননীয় রাষ্ট্রপতির কথা, এই যে আমাদের এখানে সেনাবাহিনী প্রধানের কথা, সর্বোপরি এখানটায় যেটা আমাদের আইন শৃঙ্খলার প্রধান বিচারপতির কথাবার্তায় আমরা আশাহত না হই। ধন্যবাদ। চকলেট মুখে আদালতে উঠলেন তাজুল ইসলাম। তাজুল ইসলাম হচ্ছে ওই যে জামাত ইসলামের যিনি প্রসিকিউটর ছিলেন, এখন বাংলাদেশ রাষ্ট্রের প্রসিকিউটর। হ্যাঁ, উনি সুইংগাম তো খাইবেই অবশ্যই আর কি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন না, ডাকসুর, এত ভোট গুনাগুনি শেষ আর কি। এটা ভোট এখানে এই আমি কিছুক্ষণ আগে খবর শুনলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 41,000 এই ডাকসুর ভোটার, এর সবচেয়ে যে নির্বিঘ্নতম ভোট কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই আর কি, সেখানটাই ভোট পড়েছে শেষ 1 ঘন্টা পূর্বে 40%-এর মতো। সাংবাদিকদের কথা, ভাইস চ্যান্সেলর বলছে 70%-এর উপরে। ভাইস চ্যান্সেলর তো কোথাও যায় নাই, আর ওনার এই ভোটাভুটির কোনো অভিজ্ঞতাও নাই। ধন্যবাদ। হাসপাতালগুলোকে দায়িত্ব দিলে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্য পূরণ হবে, এটা ঠিক আছে। জুলাই আন্দোলনে হত্যা এখানে শুধু হাসপাতাল না, ম্যাটারনিটি ক্লিনিক যেখানে আছে না, ওই প্রেগন্যান্সির পরের থেকে যেখানটাই ভর্তি হয়, এই সব ক্লিনিক গুলো এখানে ইনক্লুডেড করতে হবে। তাদেরকে বলতে হবে স্ব এলাকার এই সিভিল সার্জন যেখানে বসে, অর্থাৎ উপজেলা বা জেলা সদর হাসপাতালের ওই সিভিল সার্জন অফিসে এরা তালিকাভুক্ত হবে। ওই এলাকায় তাদের ওই নিবন্ধন আছে কি নাই, স্বাস্থ্য অধিদপ্তরের সনদ আছে কি নাই, এটা কোনো প্রয়োজন নাই। যেহেতু তারা ম্যাটারনিটি চিকিৎসাটা দেয়, তারা ওই সে ইউনিয়নভুক্ত হোক বা উপজেলাভুক্ত হোক বা ওই ডিস্ট্রিক্ট ভিত্তিক সিভিল সার্জনের আন্ডারে তারা নিবন্ধিত হবেন, যে এই থানায়, এই উপজেলায়, এই জেলায় কতকগুলি ম্যাটারনিটি ক্লিনিক আছে আর কি। তাহলে এখান থেকে কিন্তু এই যে নিবন্ধনটা আরো স্বচ্ছ এবং নির্ভুল হবে। এইটা একটা ভালো খবর। জি, ধন্যবাদ। জুলাই আন্দোলনে হত্যা মামলার কার্যক্রম গতিশীল করতে 7 সদস্যের কমিটি। 2500-এ নিখোঁজের একদিন পর দুবাই মিলল যুবকের লাশ। এই ছিল দৈনিক ইত্তেফাক আমার কাছে আজকে। আজ আমাদের এখানে এই যে একটি ইসলামিক সংবাদ এবং এর রিলেশন হচ্ছে বাংলাদেশের সকল জাতীয় মসজিদ, কাকরাইল, তাবলিগ, হজ, উমরা,
এই যে মার্কেট ভিত্তিক যেগুলো বড় বড় ডিস্ট্রিক্ট শহর বিভাগীয় শহরের যেগুলো ওই মসজিদ ভিত্তিক এই মার্কেটগুলো আছে এখানকার আয় ইনকাম এর ওপরেই একটি খবর আমি অনেক কষ্টে এখানটাই তৈরি করেছি। প্রথমটাই হচ্ছে যে আহলে সুন্নত আল জামাত, এটা কি, এরা কারা, এটা কেন, কি কারণে? ওই যে বিদায় হজের ভাষণে যেটা আছে রসুল সাল্লামের বিদায় হজের ভাষণে এখানটাই আছে কি যে এই যে 33 পয়েন্টের 11 নম্বর পয়েন্ট, এই যে আমি যদি, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্টে, এরপরে যদি আর আমি পরের এই যে বিদায় হজের পূর্বে উপস্থিত না থাকতে পারি তখন থাকলো কি কিয়ামত পর্যন্ত এই যে পাক কালাম পাক হাদিস, এবং এইগুলা তাফসিরে যেটা আসছে এই কিয়ামত পর্যন্ত বহন করে কারা নিয়ে যাবেন? এই যে আল্লাহওয়ালাগণ, আলেম উলামাগণ। আলেম উলামা হচ্ছে যারা প্রতিষ্ঠানিক শিক্ষিত, আল্লাহওয়ালা হচ্ছে যারা হাফিজিহুল্লাহ। প্রাতিষ্ঠানিক শিক্ষিতদের থেকেই শিক্ষা অর্জন করার পরেই যারা বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করে, মসজিদ মাদ্রাসায় খতিবগিরি পেশ ইমামগিরি করে, এরাই হচ্ছেন যাদের ওই যে আলিয়া কওমি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েশন সনদ নাই, এরাই হচ্ছেন হাফিজিহুল্লাহ। যেমনটা এখন বাইতুল মুকাররমের যিনি খতিব এই যে হাফিজিহুল্লাহ আব্দুল মালেক, কাকরাইলের যিনি খতিব এবং বিশ্ব মুরব্বী ছিলেন তাবলিকের মাওলানা জুবায়ের মহাদয় হাফিজিহুল্লাহ, উনি 80 বছর বয়সে গত মাসে কাকরাইলের ওই যে আমির হতে, টঙ্গীর আমির হতে, এরপরে হচ্ছে বিশ্ব তাবলিকের মুরব্বী হতে, কাকরাইলের মুরব্বী হতে স্বেচ্ছায় অবসরে নিয়েছেন। এখন তাবলিকটা এক খণ্ড, 2026-এ টঙ্গীর জমায়েতটা একক জমায়েত হবে এবং এখানটায় আর কি মুরব্বীদের ভিতর থেকে মুরব্বী নির্বাচিত হবেন, যিনি বয়ান করবেন তিনিই দোয়াটা করবেন। এই আহলে সুন্নত আল জামাত এরাই সেই ওহাবি, এরাই খারেজি, এরাই সালাফি, এরাই ওই যে আহলে সুন্নত আল জামাত, এরাই এই লা মাযহাব, যারা কোনো মাযহাবটা মানে না আর কি, তাদেরই একটি অংশ বাংলাদেশের সকল মসজিদে ঢুকে গেছে। এই জায়গাটায় আমি সংবাদ নিয়ে ভয়াবহ যে তথ্যটা দেব, বাংলাদেশের এই যে এই কাকরাইলে তো কোনো ফান্ড এইরকম নাই, টাকা পয়সা জমা হওয়ার অ্যাকাউন্টও নাই। বাইতুল মুকাররমের যে মার্কেট এবং পজিশন দোকান কিনা বেচাই প্রতি মাসে 1100 কোটি টাকা আয় হয়। বিগত 13 মাসে এখান থেকে 1300 কোটি টাকা হাফিস হয়ে গেছে। হজেও 1500 কোটি টাকা তসরুফ হয়েছে। এবার এই জায়গাটাই আর কি আমি একটি উপস্থাপনা করছি মাননীয় রাষ্ট্রপতি সচিব বরাবর, যেহেতু বাংলাদেশের এই যে ইসলামিক ফাউন্ডেশন এটা ধর্ম মন্ত্রণালয়ের বিধি এবং রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে এটা পরিচালিত হয়ে আসছে। আমি একজন ধর্মপ্রাণ মুসলমান হিসাবে আমি একজন 34 বছরের পীর মুরিদি করা আমলি পীর হিসাবে আমি কোনো মুরিদ করি না। আমার পীর সাহেব হুজুর আলহাজ মাওলানা সৈয়দ শামসুর রহমান আমার যে দায়িত্বটা দিয়ে গেছেন, আমার এই যে আল্লাহ আল্লাহ জিকির, এরপরে হচ্ছে এখান থেকে আলহামদুলিল্লাহ, এখান থেকে আমার পীর সাহেব হুজুর আমাকে যে দায়িত্বটা দিয়ে গেছেন, আল্লাহ আল্লাহ জিকির, ইস্তেগফার, দরুদের আমল, ফাতিহার দোয়া, সেই সাথে সমাজে যে অনৈতিকতা করে আলেম উলামা সেজে এই যে উস্কানিমূলক হাদিস কুরআন বহির্ভূত ভাবে এই যে পাক কালাম হাদিসে যেটা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ আর কি, এখানটাই এই যে 159 পৃষ্ঠা বের করে এই জায়গাটাই আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন যে কিয়ামত পর্যন্ত আর কি পাক কালাম পাক হাদিস, এই জায়গাটাই এইটাই এখানটাই থাকবে। আর এর আলোকেই আর কি এই যে জীবনযাপনটা করতে হবে। আর এখানে একটি
কথা বলেছেন, 4টি কথা। তার ভিতরে আছে তোমরা মানুষকে হত্যা করিও না, মানুষকে হত্যা করিও না। এই জায়গাটা ইসলামিক খবরের ভিতরে আমার ওই সেই মানিকগঞ্জ জেলার ওই দৌলদিয়াতে আর কি নুরু পাগলা, উনি একজন পীর না মাশায়েখ নাকি আলেম উলামা, এই জায়গাটাই আমার প্রশ্ন না। তাকে কবর থেকে যারা তুলে আর কি পুড়িয়ে ওই হিন্দুদের মতো দাহ করেছে আর কি। এর যে পাপটা রসুল সাল্লামের এই যে বিদায় হজের এই ভাষণের এতেই যেটা আছে, তোমরা মানুষ বা নরহত্যা করিও না। এখানে কিন্তু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কাউকে মিন করা হয়নি, তোমরা নরহত্যা করিও না। তা এই জায়গাটাই আর কি ওখানে তারা এই যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ওই কি একটা সংগঠনের ব্যানারে এটা শোনা যাচ্ছে, এরা আর কি ওই যে কি বলে একটি ইসলামিক দলের অনুসারী আর কি। তাদের মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল, সুন্নতি লিবাসও ছিল। প্রথম তো ওই জায়গাটাই তার ওই সেই কবরের ওপরে আগুন জ্বালিয়ে দেয়। এরপরে কবর খুঁড়ে লাশকে তুলে নিয়ে ইতিমধ্যে আর কি পুলিশ যায়, আনসার যায়, একজন তো মারাই গেছে এবং কয়েকজন আহত হয়েছে। এরপরে মিলিটারি যেয়ে নিয়ন্ত্রণে নাই। এখানে আমি যে কথাটা বলছি, নুরু পাগলা জীবদ্দশায় একটা মানুষ ছিল, যারা তাকে এই যে পুড়িয়ে দাহ করলো, এরা কিন্তু নুরু পাগলা হয়ে গেল শহীদ। নুরু পাগলা শহীদ হয়ে গেল, আর যারা এইটাকে শহীদ করলো আর কি, এরা কিন্তু সব এই যে একজন মানব হত্যার, এটা কিন্তু মহান পাক রাব্বুল আলামিনও মাফ করবেন না, তার আত্মীয় স্বজনও না, কোনো দেশও না, ইসলাম ধর্মও না, মাওলানা মৌলবীও না। যদি নাকি নয় নুরু পাগলা এদেরকে মাফ করে রোজ হাসরের দিন, রোজ কিয়ামতের দিন, তারপরেও এটা মাফ করলেও পরিশোধ হবে কিভাবে আর কি, তাদের যত পুণ্য এটা চলে আসবে নুরু পাগলার খাতায়, আর এদের যত বদামল চলে যাবে ওদের খাতায়। যাওয়ার পরে যদি দেখা যায় যে তারপরেও এটা ওদের মাইনাস থাকছে, তখন তাদের সেই অনন্তকাল দোজক বাস করতে হবে। আমি যেটা সংবাদ নিয়ে জেনেছি আর কি, এই জায়গাটায় এই ঘটনাগুলো মাজার ভিত্তিক ঘটানো হচ্ছে। এই যে আমাদের দেশের ইউটিউবার যারা হাফিজিহুল্লাহ, এদের কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান নাই, এদের বাড়ি কোথায়, এরা কোথা থেকে এসছে, কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে, এরা কেউ জানে না। আমি খোঁজ নিয়ে জেনেছি, আমি ওই বেনাপোলের গোলদা সিটি যেটা মার্কাজ জামে মসজিদ, আমার এখানে আমি ইহুদি দেখেছি, তারা আমাদের মতো মুসল্লি সেজেই নামাজটা পড়ে। এই রকম ইহুদি এখন আমাদের বাংলাদেশের এই আরামবাগ জামে মসজিদে আছে, আর এই যে কাকরাইল যেটা মার্কাজ মসজিদ, এখানে কাতারে কাতারে জুমার দিন থাকে। এখন এটা বাইতুল মুকাররমে আর কি, এখানে কাতারে কাতারে থাকে। আমার এখান থেকে ইসলামিক যে উপস্থাপনা, বাইতুল মুকাররম কাকরাইলে স্থায়ী খতিব প্রয়োজন। আর এখানটাই আর কি ওই যে যেটা আহলে সুন্নত আর জামাত বলছিলাম, এটা আমি গুগল ঘেটে যেটা দেখলাম আর কি, এখানে বলছে রসুল সাল্লামের প্রকৃত আদর্শ এবং সুন্নত পালনকারীরাই আহলে সুন্নত আল জামাত। তবে এরা পাক কালামের ওপরে, হাদিস পাকের ওপরে কোনো কিছুটাই বলতে পারবে না, বলা যাবে না, বলতে দেওয়াও যাবে না, সক্ষমতা যদি থাকে। আমাদের এই বাইতুল মুকাররমের খতিব, এনার লেবাসটাই হচ্ছে আর কি আহলে সুন্নত আর জামাতের মতো নয়। আমি ওই কাদিয়ানীদের যেমন দেখেছি, ইহুদিরা যেরকম আমার বেনাপোল এই যে গোলদার বাড়ি জামে মসজিদ, গোলদার সিটি বেনাপোল যশোর, এই ইহুদিরা যে লেবাসে এখানে নামাজটা পড়ানো হয়, এখন অধিকাংশ আমি এই মসজিদের বাংলাদেশের খতিবদেরকে দেখছি, এই যে তারা ওই পাঞ্জাবি পায়জামা, পায়জামার উপরে শর্ট পাঞ্জাবি, এর উপরে হচ্ছে তারা একটা টুপি মাথায় দিচ্ছেন। এটা চরমোনাই টুপিও না, এটা আমার এইটা যেরকম এইটা পাঁচকলি টুপি আর কি, 4 তরিকার টুপি, এই রকম টুপিও না, আবার এটা সুন্নতি টুপিও না। আবার ওই যে জুমার নামাজের দিন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল খলিফাগণ, তারপরে এই যে যখন এই যে আমিরে মুয়াবিয়া, আমিরে ইয়াজিদ,
এদের শাসন ব্যবস্থা কি ছিল? তারা তো পাক কালাম হাদিস বহির্ভূত শাসন করে নাই। না। তাদের লেবাসটাও ছিল কিন্তু সুন্নতি। কিন্তু এখন যারা আর কি আহলে সুন্নত আল জামাত বলছে, এদের এই পোশাকটা সুন্নতিও না, কাদিয়ানিও না। এটা কোনটা? এটা যারা মুসল্লি তারাই বলতে পারবে। আমার এখান থেকে আস্তাগফিরুল্লাহ, রাব্বুল আলামিন এই রকম যারা করছে, এই মাওলানা নামধারীদেরকে হয় হেদায়েত দান করুন, আর তা না হলে তাদের এই আসল চরিত্রটা জনসমক্ষে মানুষ যাতে বুঝতে পারে, মুসল্লিরা বুঝতে পারে, মুসলমানরা, আল্লাহ ওয়ালারা, পীর মাশায়েখরা এইটা আর এইরকম মব করে এই যে কোনো মানুষকে যে ধর্মেরই হোক না কেন তার কবর থেকে তুলে পুড়িয়ে মারা, এইগুলো থেকে এদেরকে রাব্বুল আলামিন হয় হেদায়েত দান করুন, না হলে দুনিয়াবি দৃশ্যত আল্লাহ পাক রাব্বুল আলামিন, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনকেই বলছি আর কি, আস্তাগফিরুল্লাহ, আমরা তো গুনাহগার, আমাদেরকে আমাদের এই বলাকে আস্তাগফিরুল্লাহ 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 রব্বুল আলামিন একেবারেই আমাদের এই বাংলাদেশের 18 কোটি 17 লক্ষ মানবতা সহ বিশ্বের 800 কোটি মানবতার মধ্যে 200 কোটি যে মুসলমান, সকলের পক্ষ থেকে আমি দায় নিয়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওই সেই ফিলিস্তিন হোক, লেবানন হোক, বাংলাদেশ হোক, মায়ানমার হোক, যেখানেই হোক না কেন, আস্তাগফিরুল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিয়ে, যারা এই রকমটা জেনে বুঝে শুনে, তোমার পাক কালামেই তো আছে আর কি, যারা জেনে বুঝে শুনে এই রকমটা করে তাদের লানতটা আমি দিয়ে থাকি। এইরকম লানত প্রাপ্ত অনেক ব্যক্তিকে আমার এই 34 বৎসরের পীর মুরিদির জীবনে আমি দেখেছি। আমি 43 বৎসর এই যে আমার রমজানের রোজা, আমি মৌতি হালতে থাকি, আমার এটা মাথায় কাফন, আমি 43 বৎসর যাবত আমি মৌতি হালতে থাকি, অর্থাৎ পাক সাফ থাকি। আমি যে কোনো সময় যে কোনো অবস্থায় সে দোয়া দুরুদ মিলাদ ইত্যাদি আর কি নামাজ পড়া, আমি নামাজের পরেই আর কি যখন উজু ভঙ্গের কারণ হয় তখন উজুটা করি। শুরুর দিকে 10 বৎসর অনেক কষ্ট হয়েছে, এখন আর এটা আমার যে উজু করতে হবে এটা মনে করতে হয় না। সেই জায়গা থেকে রাব্বুল আলামিনের কাছে আস্তাগফিরুল্লাহ, রাব্বুল আলামিন এইরকম যেসব মাওলানারা করছে তাদেরকে এই আপনি বুঝদান করুন। আস্তাগফিরুল্লাহ আমিন। এবং বাইতুল মুকাররমের পূর্ব সদর গেটটা এই জায়গাটাই যাতে খুলে দেওয়া হয়। বাইতুল মুকাররম 56 সালে প্রতিষ্ঠিত, 1956 সালে মুসল্লি ক্যাপাসিটি তখন ছিল 5000, এখন 42,000। জুমার দিনের ইতিপূর্বে আর কি লক্ষাধিক মুসল্লি হয়তো, এখন 30,000ও হয় না। বাইতুল মুকাররমের অস্থায়ী হোক স্থায়ী হোক, এখানটায় আমি 1986 সাল থেকে রেগুলার মুসল্লি, এই জায়গাটাই আর কি একজন স্থায়ী খতিব দেওয়া হোক। জুমার দিন অন্যান্য সময় সুন্নতি লেবাসটা পায়জামা, পাঞ্জাবি, টুপি, পাগড়ি, পাগড়ির রুমাল, আশা বা লাঠি। আস্তাগফিরুল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই এনএসটিভিকে কবুল করে নিন, আমাদেরকে মাফ করে দিন। আস্তাগফিরুল্লাহ এই আমাদের এই সকল কথাবার্তাকে আস্তাগফিরুল্লাহ কবুল করে নিন, আমিন। এখানে আজ আমাদের এখন ছোট্ট একটি যে উপস্থাপনা, 1971 সাল রণাঙ্গন মুক্তিযুদ্ধ, তার আগে দিয়ে হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাত লাকা আল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে যে ঘোষণাটি পাঠ করেছিল, সেইটি আমি সংক্ষেপ আকারে ইংরেজিতে করে নিয়েছি। I am Major Ziaur Rahman, declared there on behalf of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের পীর মুরিদি এখানকার আজকের অনুষ্ঠান আমি খুব সংক্ষেপেই করবো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।